রবিবাসরীয় সন্ধেই আচমকাই দুঃসংবাদ আছড়ে পড়ে স্টুডিও পাড়ায়। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় আর নেই। ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকে শুটিং চলাকালীন দুর্ঘটনায় প্রাণ হারান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। রাত থেকেই রাহুলের টলিপাড়া সতীর্থরা দফায় দফায় ছুটে গিয়েছেন অভিনেতার বিজয়গড়ের বাসভবনে। সোমবার সকালে ফুল দিয়ে সাজানো শববাহী যানে করে নিজের পাড়ায় এলেন চিরদিনের নায়ক। কার্যত জনসমুদ্রে পরিণত হয় বিজয়গড়ের আবাসন। প্রিয় সহকর্মীকে শেষ দেখা দেখতে আবাসনের নিচে তখন তিল ধারণের জায়গা নেই। কান্নায় ভেঙে পড়লেন রুকমা রায়, সুদীপ্তা চক্রবর্তী ও চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত। আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঈশা সাহা থেকে শুরু করে সব্যসাচী ও মিঠুন চক্রবর্তী, টলিপাড়ার প্রায় সকলেই উপস্থিত ছিলেন তার শেষ যাত্রায়। গ্রেট লস। আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রির এই প্রজন্মের শিক্ষিত মার্জিত যদি কোনো অভিনেতা এখন ছিলেন এই ব্যাচের মধ্যে, রাহুল অরুণোদয় একটা নাম ইন্ডাস্ট্রি, এবং এই রাহুলের মতো অভিনেতা ইন্ডাস্ট্রিতে খুব কমই আসে। তো এরকম ইন্ডাস্ট্রি থেকে এরকম একটা আর্টিস্ট শিল্পী চলে যাওয়াটা আমাদের প্রচণ্ড বড় রকমের ক্ষতি। না, অনেক সময় কি হয়, আমরা পারমিশন ছাড়াও অনেক কাজ করি, যে কাজগুলো আমাদের যাচ্ছি যেতে যেতে কোনো একটা এখানে মনে হলো এখানে পারমিশন নেই কিন্তু শ্যুট করা যায়, হয়তো 1 মিনিটের শট সেরকম করে নিই। কিন্তু তালসারি সমুদ্র যেখানে, সেখানে শুনলাম লোকাল লোক খুব একটা জানতো না, একটা মাত্র নুলিয়া ছিল, এবং ড্রোন শট নিলে অনেকটা জোন নিয়ে করতে হয়। কেউ যদি পড়ে যায়, ওই আসতে স্পিডবোট আসতে যে টাইম লাগবে, তারপর অনেক রকম শুনলাম যে বোট থেকে পড়ে গেছে 1 ঘন্টা পর, মানে কিন্তু ময়না তদন্তে বলছে 1 ঘন্টা জলের তলায় থাকার ফলেই এইটা হয়েছে। রাহুল শুধু অভিনেতাই ছিলেন না, ছিলেন একনিষ্ঠ বামপন্থী সমর্থক। তাই তার এক বিশাল পদযাত্রায় সম্পূর্ণ হলো শেষ যাত্রা। লাল পতাকায় মোড়া ছিল তার শববাহী গাড়ি। দীপশিতা ধরের নেতৃত্বে বাম কর্মী সমর্থকদের কণ্ঠে তখন জাগো জাগো সর্বহারা গান। লাল সেলাম ধ্বনিতে তাকে চির বিদায় জানানো হলো। রাহুল নিজের বাম মতাদর্শে বিশ্বাসী হলেও দলীয় রং মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে তার শেষ যাত্রায় যোগ দিয়েছিলেন অনেক রাজনীতিক অভিনেতা। রাহুল চলে গেছে, তার মতো মেধাবী, তার মতো গুণী মানুষ এবং অভিনেতা বা বন্ধু, সে পাস্ট টেন্স হয়ে গেল, অতীতকাল হয়ে গেল। আর যাতে কোনো টেকনিশিয়ান, কোনো আর্টিস্ট, তারা কেউ যাতে না আর প্রয়াত রাহুলের মতো হয়ে যায়, তার জন্য আমরা কেউ যেন দায় না এড়াই। যে প্রযোজনা সংস্থা হোক, যাদের আন্ডারে শুটিং, যে বন্ধুরা বা সহকর্মীরা যারা উপস্থিত ছিলেন, বা যে চ্যানেল, আমরা যেন দায় না এড়িয়ে যাই। একাধারে অভিনেতা, লেখক, নাট্য ব্যক্তিত্ব রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রির সহকর্মীরা। সাগরপাড়ে শুটিংয়ের সময় কিভাবে রাহুল চোরাবালিতে তলিয়ে গেলেন, সেই সময় সেখানে কোনো নিরাপত্তা ছিল না। ইউনিটের সদস্যরাই কি ভূমিকা পালন করছিলেন, সেই প্রশ্নই তুলেছেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। গাফিলতি, আমি বলছি একটা সেফটি মেজার কিছু থাকবে না? আমি তো ভাবছি আমার এত গুণী শিল্পী গেল, আজকে বাঁচে দেখে আমাদের টেকনিশিয়ানরা ঝাঁপিয়ে পড়েছিল, যদি একটা টেকনিশিয়ান তলিয়ে যেত তাদের কি হতো? আর সমস্ত কিছু কনফিউশন। পরিচালক এক ধরনের, ইপি এক ধরনের, ম্যানেজার এক ধরনের, ওখানে আমার শিল্পী যিনি এখনো ভিউবল কথাই বলতে পারছেন না। কেন হবে এরকম? আর ওখানে তারপর আবার কেউ বলছেন যে ওখানে নাকি কোনো পারমিশনই নেই, ওখানে পারমিশন দেওয়া হয় না, ওই জায়গাটা এতটাই বিপজ্জনক যে ওখানে কোনো পারমিশন দেওয়া হয় না। তাহলে আমি ওখানে গিয়ে শুটিং করলাম কেন? যখন আউটডোর শ্যুট হয় তখন আমরা বারবার বলি যে কী ধরনের মেজার নেওয়া হচ্ছে, কী নেওয়া হচ্ছে, তখন আমাদের সমালোচনা হয় যে কেন ফেডারেশন এত জিজ্ঞাসাবাদ করছে, কেন কিছু করছে। আচ্ছা, কেন জিজ্ঞাসাবাদ করছে আপনারা এবার বুঝুন। সব শেষে কেওড়াতলা মহাশ্মশানে রাহুলের মরদেহ পৌঁছালে সেখানেও উপচে পড়া ভিড়। তার মাঝেই আটকে গিয়েছিলেন রাহুলের স্কুলের বন্ধুরা। যতক্ষণে নিরাপত্তা বলয় পেরিয়ে কেওড়াতলার ভেতরে ঢোকেন তারা, ততক্ষণে রাহুলকে দাহ করার জন্য নিয়ে চলে যাওয়া হয়। বন্ধুকে শেষ দেখা দেখতে না পেয়ে বেশ কিছুক্ষণ বচসাও হয় শ্মশান চত্বরে।
পরিবারের অনুরোধ মেনে গোটা বিষয়টাই ব্যক্তিগত পরিসরে সারা হয়। রাহুলের সঙ্গে সারাক্ষণ ছায়াসঙ্গীর মতো থাকতেন বাবলু। তালসারিতেও অভিনেতার সঙ্গে ছিলেন তার গাড়ি চালক। সববাহী গাড়ি ধরে কান্নায় ভেঙে পড়লেন রাহুলের গাড়ির চালক, স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং ছেলে সহজ। সকলের উপস্থিতিতেই অনাম্বরেই সম্পন্ন হলো শেষকৃত্য। পর্দার অজিত চলে গেলেন, থেকে গেল তার অভিনয় আর স্মৃতি। চিরতরে স্তব্ধ হয়ে গেল এক প্রতিভাবান শিল্পীর কণ্ঠস্বর। সোমবারের দুপুর কেবলই রাহুলের বিদায়ে শোকাতুর হয়ে রইল শহর কলকাতা। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, KTV বাংলা।